হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট মোহাম্মদ তানিম আহমেদ আবার তোমাদের জন্য এসেছি নতুন গভর্নমেন্ট জব আপডেট ভিডিও। আজকে আমরা আলোচনা করতে চলেছি জিআরএসি অ্যান্ড ডিএসএসবি ফার্মাসি রিক্রুটমেন্ট নিয়ে। অলরেডি জিআরএসি অ্যান্ড ডিএসএসবি তে কিভাবে অ্যাপ্লাই করতে পারবে এবং ডিটেলস নোটিফিকেশনের ভিডিও ফার্মাসিস্ট তানিম চ্যানেলে দেওয়া আছে। আজকে আলোচনা করছি কিছু প্রশ্ন নিয়ে, যেমন ডিআরএসি তে হার্ড কপি পাঠানোর লাস্ট ডেট কবে, জিআরএসি তে যে ফার্মাসিস্ট পোস্টে কারা অ্যাপ্লাই করতে পারবে, ডিএসএসবি এর এজ লিমিট কত আছে, ডিএসএসবি এর এক্সাম কোথায় হবে, এই সমস্ত কিছু তথ্য আজকের ভিডিওতে আলোচনা হবে। সো ওয়েলকাম টু ফার্মাসি তালিম চ্যানেল। ফার্মাসিস্টদের সমস্ত ধরনের সরকারি চাকরি আপডেট ও অ্যাডমিশন আপডেট পেতে সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফার্মাসিস্ট তালিম। চলো আমরা চলে যাই আজকের ভিডিওর ফুল পর্বে। আমরা চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশনে। এখানে এলে তোমরা দেখতে পাবে যে ওপেনিং ডেট 6 মার্চ 2024 এবং ক্লোজিং ডেট 27 মার্চ, মানে কালকে 27 মার্চ। কিন্তু এই অ্যাপ্লাই করার পরে হার্ড কপি পাঠানোর একটা ডেট দেওয়া আছে। আমরা স্ক্রল করে একটু নিচের দিকে যাই, তাহলে দেখতে পাবো এই জায়গাটা এলে একটা রিটেন টেস্টের প্যাটার্নটা এখানে দেওয়া আছে যে কিভাবে রিটেন টেস্টটি হবে। প্রথমে 20 নাম্বার দেখতে পাচ্ছ, অবজেক্টিভ থাকছে সেটা জেনারেল নলেজ, অ্যাপটিটিউড, ইংলিশ এগুলোর উপরে, এবং তার সঙ্গে সঙ্গে 80 নাম্বার ফার্মেসি। তো টোটাল 100 নাম্বারের পরীক্ষা হবে এখানে। 100, 80 আর 20। এর স্ক্রল করে আর নিচে যদি যাই আমরা, তাহলে একটা জিনিস দেখতে পাবো, এখানে একটা অ্যাড্রেস দেওয়া আছে, এই যে all candidates are required to apply online where scan copy of educational qualification, caste, date of birth, etc. need to be uploaded। মানে সেখানে যে সমস্ত ডেটাগুলো আপলোড করছো, ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু টেক প্রিন্ট আউট অ্যান্ড অটো জেনারেটেড ফিল্ড অ্যাপ্লিকেশন ফরম্যাট। অ্যাপ্লাই করার পর যে অ্যাপ্লিকেশন ফরম্যাট পেয়েছো সেটা, এবং তাদের সিগনেচার করে অ্যাট দ্য ডেজিগনেটেড প্লেসেস অ্যান্ড অ্যালং উইথ দ্য রিলেভেন্ট ডকুমেন্টস। কি কি? তোমার এই মার্কশিট, সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট অ্যান্ড আদার্স কোয়ালিফিকেশন ডিটেলস কোথায় পাঠাতে হবে? পোস্ট বক্স নাম্বার 3076, লোধি রোড, নিউ দিল্লি 110003, থ্রু দ্য অর্ডিনারি পোস্ট। কবে ডেট কবে আছে? 3rd এপ্রিল 2024। তাহলে হার্ড কপি পাঠানোর লাস্ট ডেট 3rd এপ্রিল 2024। এবং এনভেলপের উপরে তোমাকে লিখতে হচ্ছে জিআরএসি ইএন নাম্বার বলে 2024/03S, মানে যেটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সেটা, এবং লিখতে হচ্ছে পোস্ট অ্যাপ্লাইড ফর ফার্মাসিস্ট অর ফার্মেসি, সেটা লিখতে হচ্ছে এখানে। দেন আমরা স্ক্রল করে এই জায়গায় যাই, এখানেও সব ডেটগুলি পরপর দেওয়া আছে। এই যে 27 মার্চ 2024 লাস্ট ডেট অ্যান্ড 3rd এপ্রিল হার্ড কপি যাওয়ার লাস্ট ডেট। আর অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে? 1 উইক বিফোর দ্য রিটেন টেস্ট অ্যাডমিট কার্ড দেওয়া হবে। আর রিটেন টেস্ট মোটামুটি হবে, সম্ভাব্য ডেট দেওয়া আছে মে অ্যান্ড জুন 2024। এবার আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই পোস্টটি কাদের জন্য? আমরা যদি উপর দিকে যাই, এখানে দেখতে পাবো লেখা আছে পিএডাব্লিউবি, মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপের কথা বলা আছে। এই পোস্টটি শুধুমাত্র যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য। এবার আছে ডিএসএসবি তে। ডিএসএসবির গল্পটা কি আছে এখানে? এখানে ডিএসএসবির গল্প হচ্ছে 19 এপ্রিল 2024 লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন। এখানে অনেকের প্রশ্ন এজ লিমিট। আমরা টোটাল দেখিয়েছি 133টা পোস্ট। এই যে এখানে ধরো দেখায় 110, 110, 18, 18টা এখানে, এবং তারপরে 2 আর 3 এখানে যে ফার্মাসি দুটো, এখানে আছে 3টে। এই হচ্ছে টোটাল পোস্ট এখানে। এবার স্ক্রল করে যদি নিচের দিকে যাই, তাহলে আমরা দেখতে পাবো টোটাল পোস্টের ম্যাটারটা বা এজ লিমিটটা। প্রতিটা ক্ষেত্রে এজ লিমিট কিন্তু ডিফারেন্ট আছে। এই জায়গাটায় যদি আমরা আসি, দেখো এই যে পোস্ট কোড ফর নেম অফ দ্য পোস্ট ফার্মাসিস্ট, মিউনিসিপাল কর্পোরেশন অফ দিল্লি, 110 খানা পোস্ট আছে এখানে। এখানে এজ লিমিট কত? 18 থেকে 32 এখানে এজ লিমিট। তারপরেরটাই যাই, নিউ দিল্লি মিউনিসিপাল কর্পোরেশন অ্যালোপ্যাথি, এখানে এজ লিমিট কত? 18 থেকে 32। তারপরে আরো নিচে যাই, তবে এই পিডিএফটা তোমরা ফার্মাসি টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই জায়গাটা আসো, এটাও আছে দিল্লি এগ্রিকালচার মার্কেটিং বোর্ড,
তো এখানে আবার দেওয়া আছে এজ লিমিট 18 থেকে 27, তারপরেরটাও 18 থেকে 27। তো প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে যে মানে ক্রাইটেরিয়া গুলো দেওয়া আছে এজ লিমিটের ডিফারেন্ট প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কিন্তু, এবং তার সঙ্গে সঙ্গে পে স্কেল অলসো ইজ ডিফারেন্ট। এখানে দেখো ফার্মাসিস্ট পে স্কেল দেওয়া আছে 25,500 থেকে 81,100। এখানে পে স্কেল দেওয়া আছে 31,900 থেকে 92,300। তারপর উপরটায় চলে যায় পে স্কেল দেখি, স্যালারি অলসো ডিফারেন্ট। স্যালারি আছে 29,200 থেকে 92,300। এখানে এটা 29,200 থেকে 92,300। 18 থেকে 27, 18 থেকে 32 এজ লিমিট আছে, এবং এই এজ গুলো তোমাকে দেখে নিতে হবে কোন পোস্টের আন্ডারে তুমি এলিজেবল, সেভাবে অ্যাপ্লাই করতে পারছো। এজ রিল্যাক্সেশন অলসো আর দেয়ার। স্ক্রল করলাম নিচের দিকে যদি যাই, তাহলে আমরা এজ রিল্যাক্সেশন দেখতে পাবো। ফি হচ্ছে 100 টাকা ফর্ম ফিল আপে। আর এখানে পরীক্ষাটা দেওয়া আছে, এই যে 1 টিয়ারের পরীক্ষা হবে, টোটাল 200 নাম্বারের পরীক্ষা হবে। 100 নাম্বার হচ্ছে যে জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাওয়ারনেস, অ্যারিথমেটিক, হিন্দি অ্যান্ড ইংলিশ। টোটাল 5খানা সেগমেন্ট আছে, 20 করে, 5 কোডিং 100। আর ফার্মেসির উপর 100 পরীক্ষা হবে। টোটাল 200 নাম্বার এখানে পরীক্ষা হবে। এবার দিয়ে স্ক্রল করে আমরা নিচের দিকে চলে যাই। এখানে পাসিং মার্ক গুলা দেওয়া আছে 40, 35, 30 মিনিমাম পাসিং ক্রাইটেরিয়া। এজ রিল্যাক্সেশন এখানে দেওয়া আছে অ্যাজ পার ক্রাইটেরিয়া সেন্ট্রাল গভর্নমেন্ট নর্মস। এসসি, এসটি, ওবিসি হিসাবে তোমরা এজ রিল্যাক্সেশন পাবে। এবার মেন যে কথাটা, কোথায় পরীক্ষাটি হবে। The center for holding examination will be in Delhi or NCR only. দিল্লি এনসিআর এর মধ্যে শুধুমাত্র পরীক্ষাটা হবে। তাহলে তোমরা যারা ফর্ম ফিল আপ করছো তাদেরকে পরীক্ষা দিতে গেলে দিল্লি যেতে হবে। তো যারা মানে কলকাতার বাইরে পরীক্ষা দিতে ইন্টারেস্টেড না, তাদের জন্য এই ফর্মটি না। তবে আদার্স গাইডলাইন গুলো দেখিয়ে দিলাম। এরপরেও তোমাদের কোনো কোয়ারি থাকলে বা কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ। স্টে on the pharmacist name for further update of any kind of pharma job, government job or WPHR update. Also, thank you so much. Stay on the pharmacist name.